अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मैं यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मैं युद्लिल फला हादिय लहु व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाह हक़्क़ तुक़ातिहि व ला तमूतुन्ना इल्ला व अंतुम मुस्लिमून। या अय्युहन्नासुत्तक़ू रब्बकुमुल्लज़ी ख़लक़कुम मिन नफ़्सिन वाहिदा व ख़लक़ मिन्हा ज़ौजहा व बस्स मिनहुमा रिजालन कसीरन व निसाअ वत्तक़ुल्लाहल्लज़ी तसाअलूना बिही वल अरहाम इन्नल्लाह काना अलैकुम रक़ीबा। या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाह व क़ूलू क़ौलन सदीदा युस्लिह लकुम आमालकुम व यग़फ़िर लकुम ज़ुनूबकुम व मन युतिइल्लाह व रसूलहु फ़क़द फ़ाज़ फ़ौज़न अज़ीमा। अम्मा बाद फ़इन्न खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसतिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालतिन फ़िन्नार। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। क़ुल इन कुन्तुम तुहिब्बूनल्लाह फत्तबिऊनी युहब्बिबकुमुल्लाह व यग़फ़िर लकुम ज़ुनूबकुम अल्लाहु गफ़ूरुर रहीम। सम्मानित दीनी भातृमণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ বৃহস্পতিবার 17 রবিউল আউয়াল 1444 হিজরি মোতাবেক 13 অক্টোবর 2022 আমাদের সাপ্তাহিক বিষয়ভিত্তিক আলোচনা। বিষয়বস্তু আজকের হচ্ছে হাদিস অমান্যকারী আহলে কোরআন সম্পর্কে। আহলে কোরআন তাদের নাম, কিন্তু তাদের কোরআন কারীমের সাথে কোনো সম্পর্ক নেই, কিন্তু নামটি ভারত, বাংলাদেশ, পাকিস্তানে যে দেশ থেকে এই কুফরির ফিতনা বাতিল ফিরকা জন্ম নিয়েছে সেখানে তাদের নামকরণ তারা করেছে আহলে কোরআন, বা তাদের নামকরণ সেখানকার লোকেরা আহলে কোরআন করে দিয়েছে। কিন্তু সত্যিকার অর্থে তারা আহলে কোরআনও না, আহলে হাদিসও না, আর আহলে কোরআনও না। না হাদিস মানে, হাদিস তো মানেই না বলে তারা, আর তারা কোরআন মানার দাবি করে কোরআনে কারীমও মানে না। এই আহলে কোরআন একটি বাতিল ভ্রান্ত ফিরকা, আর যুগে যুগে বিভিন্ন বাতিল ফিরকা, বাতিল দল জন্ম নেবে, আর যুগের আবর্তন বিবর্তনে কতগুলো শেষ হয়ে যাবে, কতগুলো কিয়ামত পর্যন্ত ফিতনা আর ভ্রান্ত মতবাদ থেকে যাবে। এটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগতের ক্ষেত্রে নীতিমালা। বাতিল আসবে যাবে, কিন্তু হক সবসময় জয়ী থাকবে। হক কখনো শেষ হয়ে যাবে না, তবে বাতিল দীর্ঘ সময় থাকতেও পারে, মানুষের পরীক্ষামূলক, শাস্তিমূলক। আবার বাতিল কখনো নিশ্চিহ্ন হয়ে যেতে পারে, যা আল হক ওয়া যাহাকাল বাতিল। কিন্তু হক, আল্লাহর দিন, কোরআন এবং সুন্নাহ ভিত্তিক ওহীর দিন, সেটা কিয়ামত পর্যন্ত থাকবে এবং তার অনুসারী মুসলিমরা কিয়ামত পর্যন্ত থাকবে, হকপন্থী মুসলিমরা থাকবে। বাতিলপন্থী যারা, সে বিজাতি হোক আর মুসলিম সমাজের হোক, তাদের ইতিহাস গড়বে, ভাঙবে, আসবে যাবে, নিশ্চিহ্ন হবে। ইসলাম থাকবে, মুসলিম থাকবে ইনশাআল্লাহ। তো এই বাতিল ফিরকাটি মূলত জন্ম নেয় পাকিস্তান থেকে, আর পাকিস্তান ভারতের বর্ডার এলাকা থেকে, পাঞ্জাব থেকে, আর তারপরে এই ফিতনা ভারতের, পাকিস্তান বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। আর বর্তমান যুগে বিশেষ করে বাংলাদেশে খুব মাথা চাড়া দিয়েছে এই ফিতনাটি, যার ফলে আমার দাওয়াতের দীর্ঘ সময় পার হয়ে এই আলোচনার প্রয়োজন বোধ হয়েছে। আর অনেক জায়গা থেকে অনেকের অনুরোধ এসেছে এ বিষয়ে আলোচনার জন্য, নিজেও প্রয়োজন বোধ করি, এবং অনেক ভাইয়েরাও বলেছেন যে এই বিষয়ে কিছু আলোচনা করা, অনেক প্রশ্ন আসতে আছে। ইনশাআল্লাহ তাআলা আজকে ওই প্রশ্নগুলোর উত্তর হয়তো তার সাথে হয়ে যাবে। আল্লাহ তৌফিক দান করুন, সঠিক কথা বলার, সঠিক কথা মেনে চলার তৌফিক দান করুন, এবং সঠিক কথার দিকে মানুষকে আহ্বান করার, দাওয়াত দেওয়ার তৌফিক দান করুন।
আহলে কোরআন মূলত এরা হচ্ছে হাদিস অস্বীকারী বা হাদিস অমান্যকারী, মুনকেরুস সুন্নাহ। এদের নাম হচ্ছে মুনকেরুস সুন্নাহ। এরা হাদিস পুরোপুরি অস্বীকার করে, আংশিক নয়। আংশিক মানে হয়তো একটা, দুটা, পাঁচটা, 10টা কেউ হাদিস বিভিন্ন কারণে অস্বীকার করলে, এটা হচ্ছে আংশিক অস্বীকার করা। আর একটা হচ্ছে পুরোপুরি হাদিস আমি মানেই না, হাদিস মানেই না, হাদিসকে ইসলামের উৎস হিসাবে, ইসলামের দলিল হিসাবে মানেই না। এরা হচ্ছে আহলে কোরআন নামে পরিচিত বাতিলপন্থী। এদের সম্পর্কে বলবো যে যারা পুরোপুরি হাদিসকে অস্বীকার করে, কোনো হাদিস মানি না, তাদের সম্পর্কে উলামায়ে কেরাম, যখন এই ফিতনা পৃথিবীতে এসেছে, এটা ইংরেজ আমলের শেষ দিকে এই ফিতনা শুরু হয়েছে। ভারত 47-এ স্বাধীন হয়, ওই সময়গুলি কাছাকাছি, এই সময়গুলিতে। আর এই সময় ইংরেজেরা অনেক ফিতনা কাফেরদের মাঝে ছেড়ে গেছে, কারণ তাদের পলিসি ছিল ডিভাইড অ্যান্ড রুল, ফাররিক তাসুদ। জি, বিচ্ছিন্ন করো, দলে দলে বিভক্ত করো, আর তাদের ওপর ক্ষমতা চালাতে থাকো, রাজত্ব করতে থাকো। যদি আপনাদের দুর্বল করতে হয় একটা পরিবারকে, তো 5 ভাই আপোষে দ্বন্দ্ব কলহ লাগিয়ে দিক, ভিড়িয়ে দিক, আপনারা আপোষে মারামারি করতে থাকেন, আর বাইরের যারা আশেপাশে শত্রু আছে সমাজে, তারা সুযোগ নেবে তখন। ঠিক ওই রকমই করেছে। এই জন্য কাফেররা কাদিয়ানীদেরকে পয়দা করেছে, বেরেলভি মাজার পূজারীদেরকে দলবদ্ধ করে, যদিও সুফিরা ছিল কিন্তু বেরেলভি নামকরণ। আর এই বেরেলভিদের আকীদাকে কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা করে, তাহরিফ করে, ধর্মীয় রং দেওয়া, দলিল প্রমাণ দিয়ে চেষ্টা করা যে বেরেলভি ভ্রান্ত মতবাদ হচ্ছে ইসলাম। এই রকমই আহলে কোরআন, কোরআন মানব, হাদিস মোটেই মানব না, শুধু কোরআন মানব, এই ফিরকাটি এভাবে জন্ম নিয়েছে। এরকম বাতিল ফিরকা যত জন্মেছে, এগুলি মুসলিম জাতির জন্য বড় ফিতনা। আর এগুলিতে বিভ্রান্ত হচ্ছে অধিকাংশ জেনারেল লাইনে শিক্ষিত লোকেরা, যারা ইসলাম চর্চা করতে আসছে কিন্তু স্বাধীনভাবে, ভালো কোনো কোরআন সুন্নাহর আলেম, দক্ষ আলেমের সংসর্গে থেকে নয়, তাদের সাথে সম্পর্ক রেখে নয়, তাদের পরামর্শ নিয়ে নয়, কারোর সাথে, কোনো ভালো আলেমের সাথে কোনো কনসাল্ট করে না, যোগাযোগ রাখে না, পরামর্শ নেয় না। এদের অবস্থাটা ঠিক ওই রকমই যেমন কোনো ব্যক্তি মেডিকেলে পড়াশোনা করেনি, স্বাস্থ্যবিদ্যা নিয়ে পড়াশোনা করেনি, কিন্তু কিছু ওষুধের নামটাম শিখেছে, আর কিছু বুঝেছে কেমন করে স্বাস্থ্য ভালো রাখা যায়, আর রোগ থেকে মুক্তি লাভ করা যায়। আর তারপরে ভালো কোনো ডাক্তারের সাথে যোগাযোগ না রেখে নিজের চিকিৎসা নিজেই করা শুরু করেছে, বা নিজেই চিকিৎসা দেওয়া শুরু করেছে। তাহলে এ নিজেকেও ধ্বংস করবে, আর যারা ওর চিকিৎসা নেবে তাদেরকেও ধ্বংস করবে। নিম হাকিম খাতরায় যান। ফার্সিতে একটি কথা আছে যে কোয়াক ডাক্তার কিছু জানে না, সামান্য কিছু জানে, বুঝেও না কিছু, বাস ওষুধের নাম মুখস্থ করে ডাক্তারি শুরু করে দিয়েছে। খাতরায় যান, মানুষের জানের জন্য, বিপদের জন্য রিস্কি, ঝুঁকিপূর্ণ, খাতরা, ডেঞ্জার। তাহলে কি জেনারেল শিক্ষিত যারা, তারা কি দিন চর্চা করবেন? হ্যাঁ, অবশ্যই চর্চা করবে, কিন্তু ভালো কোনো আলেমের সাথে সব সময়, কমপক্ষে একজন ভালো আলেমের সাথে সবসময় যোগাযোগ রাখবে নিয়মিত। যে কোনো জায়গায় সংশয় হতে পারে, শুবহাত হতে পারে, কোনো জায়গায় ডাউট হতে পারে, কোনো জায়গায় বুঝতে অসুবিধা হতে পারে, কোনো জায়গায় বিভ্রান্তির আশঙ্কা রয়েছে, কোনো জায়গায় মনে হচ্ছে যে আমরা যেটা বুঝছি সে বুঝতে তো মনে হচ্ছে ত্রুটি, অন্যদের বুঝতে হতে কেমন যেন মনে হচ্ছে একটু যুক্তিসঙ্গত লাগছে। এই রকম জায়গাগুলিতে যেখানে এদিক সেদিক টার্ন নেওয়ার ব্যাপার স্যাপার আছে, যেমন রাস্তাঘাট চেনা না থাকলে একটাই রাস্তা চলে যাচ্ছে, সহজ চলে যান, আর একবার এই রাস্তা ধরে চলে যায়, এই রাস্তার ওই মাথাতে পেয়ে যাবে না, ঠিক না, সহজ। কিন্তু সামনে যখনই 2 বা 3টে
রাস্তা বেরিয়ে যাচ্ছে তখন অবশ্যই অপরিচিত জায়গায় জিজ্ঞাসা করতে হবে যে ভাই কোনটা ধরবো, ডান দিকেরটা না বাম দিকেরটা না সামনেরটা, ঠিক আছে? জি, অবশ্যই জিজ্ঞেস করতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই নির্দেশ কোরআনে কারিমে দিয়েছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, আহলা যিকর আহলুল ইলম, তাদেরকে জিজ্ঞাসা করবেন। জিজ্ঞাসার সাথে একটা যোগাযোগ থাকবে মাঝে মধ্যে। তো যারা বলে যে আমরা হাদিস মোটেই মানি না আর শুধু কোরআন মানব, তাদের সম্পর্কে উলামায়ে কেরামগণের ফতোয়া রয়েছে। শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহর ফতোয়া রয়েছে। সৌদি আরবের বিংশ শতাব্দীর সবচেয়ে বড় আলেম, তিনজন বড় আলেম আমি মনে করি বিংশ শতাব্দীর, তার মধ্যে তিনি এক নম্বর, শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ, আর শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, শেখ মোহাম্মদ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ রাহিমাহুল্লাহ জামিয়া। আর সৌদি আরবের আরও বড় বড় উলামা কেরাম রয়েছেন, তাদের ফতোয়া রয়েছে। তাদের ফতোয়াতে যা রয়েছে সার কথা তা হচ্ছে যে যারা সুন্নতকে হাদিসকে পুরোপুরি অস্বীকার করে তারা হচ্ছে কাফের। যা শুধু কোরআনে আছে তা মানব, আর কোরআনে যা নেই তা মানব না, এ কথা যদি বলে তাহলে সে মুসলিম থাকে না। কেন মুসলিম থাকে না? এই জন্য থাকে না যে লিআন্নাহু মুআরিযুন লিল কোরআন, এই কথাটি কোরআনে কারিমের পরিপন্থী। কোরআনে কারিমের যে শিক্ষা তার বিপরীত। ও যে বলছে কোরআন মানি, তো কোরআনও মানে না। যে বলে শুধু কোরআন মানি, হাদিস মানি না, সুন্নাহ মানি না, সেই ব্যক্তি কোরআনও মানে না। আর কোরআনে কারিমের একটি আয়াত অস্বীকার করা মানে সবগুলির সাথে কুফরি করা। জি, কোরআনে একটি বিধান অস্বীকার করা মানে সব অস্বীকার করা। জি, কোরআনে কারিমের তাহলে আয়াতগুলি পেশ করি আপনাদের সামনে। আমি আজকে 5টি আয়াত পেশ করব। প্রথমে আজকে হাদিস পেশ করব না, দলিলে আহলে কোরআনদের বিরুদ্ধে হাদিস কেন পেশ করব না আজকে? এই জন্য যে তারা তো হাদিস মানে না। তাহলে তাদের সামনে যদি হাদিস বলে তো হাদিস মানি না, তো হাদিস কি দিয়ে কি দলিল দিচ্ছেন? বলবে না, বলবে না। তবে অন্যান্য মুসলিমদের যারা সত্যিকার মুসলিম, তাদের জন্য প্রয়োজন রয়েছে ইনশাআল্লাহ তাআলা আগামী কোনো আলোচনাতে সেই হাদিসগুলি নিয়ে আসবে, যে হাদিসগুলিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক সাবধান করেছেন এরকম বিভ্রান্তি থেকে, এবং কোরআনে কারিমের সাথে আরও কিছু মানতে হবে এই কথাও বলেছেন, তাহলে হেদায়েত পাবে। এই বিষয়গুলি ইনশাআল্লাহ তাআলা একদিন আলোচনা নিয়ে আসবো, কারণ একদিনে সবগুলি আলোচনা সম্ভব নয়। তাহলে আয়াতগুলি পেশ করি। মহান আল্লাহ ইরশাদ করেছেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, হে নবী তুমি মানুষকে বলে দাও যে তোমরা আল্লাহকে মানো আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানো। আতিউ মানে আনুগত্য করো, আর আনুগত্য করা মানে মানা। কাকে মানতে হবে? আল্লাহকে মানতে। আল্লাহকে মানা মানে আল্লাহর কথা মানা, আল্লাহ যা বলেছেন। আর কার কথা মানতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানতে হবে, রাসূলের কাজও মানতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কথা মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তো কাজ করে দেখান নাই, কিন্তু তার কালাম রয়েছে, বাণী রয়েছে কোরআনে কারিমে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে শিখিয়েছেন কথার দ্বারা আর কাজের দ্বারা। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এবং কাজ মানতে হবে। এই আয়াত বলে সূরা আলে ইমরান আয়াত নম্বর 32। এই আয়াত কি প্রমাণ করে? যে যেমন আল্লাহকে মানতে হবে তেমনই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে। এটি কার হুকুম? আল্লাহর হুকুম। কোরআনের হুকুম না হাদিসের হুকুম? কোরআনে কারিমের স্বয়ং আল্লাহর হুকুম। সুতরাং আহলে কোরআন যদি কোরআন মানত, তাহলে যেমন রাসূলুল্লাহ যেমন আল্লাহর কথা মানার দাবি করছে, যেমন কোরআন মানি, তেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কাজও মানত। আর তার নাম হচ্ছে হাদিস। রাসূলের কথা কাজের নাম কি? হাদিস। 2 নম্বর আয়াত সূরা হাশর আয়াত নম্বর 7। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, যা তোমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন তা তোমরা নিয়ে নাও। যা রাসূলুল্লাহ দিয়েছেন তা কি করো? ফাখুযু, গ্রহণ করো। রাসূলুল্লাহ আমাদের কি দিয়েছেন? দ্বীনের হুকুম হাকাম বিধিবিধান দিয়েছেন। কি আমরা বিশ্বাস করব দিয়েছেন, কি ইবাদত বন্দি করব, কেমন করে ইবাদত বন্দি করব, ঠিক না? কোনটা হালাল কোনটা হারাম,
কোনটা করতে পারবো কোনটা করতে পারবো না, কোন কথাগুলি বলতে পারবো কোন কথা বলতে পারবো না, কোনটা নেকির কাজ কোনটা গুনাহের কাজ, এসব কার কাছ থেকে জেনেছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে জেনেছি। সব কথা কোরআনে আছে কি? না, কোরআনে কারিমে খুব সংক্ষেপে রয়েছে দ্বীন ইসলামের কথা, খুবই সংক্ষেপে রয়েছে। বিস্তারিত কি বিশ্বাস করব, আকীদা হোক, আর কি ইবাদতবন্দি করব, কেমন ইবাদতবন্দি করব, আর হালাল হারাম জায়েজ না জায়েজ কি, আখলাক চরিত্র লেনদেন, বিবাহ শাদী কেনা বেচা ব্যবসা বাণিজ্য, এগুলো বিস্তারিত জানতে হবে কি দিয়ে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্যের মধ্যে, কথা কাজের মাধ্যমে। তিনি তা দিয়েছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন তা নিয়ে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কোরআন দিয়েছেন উম্মতকে না, তার কথা কাজগুলোও দিয়েছেন। যেমন কোরআনে কারীম দিয়ে গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তেমনি কি দিয়েছেন? তার কথা কাজগুলো দিয়েছেন। আর কথা কাজের মাধ্যমে কোরআন আয়াতগুলির বিশদভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে দিয়েছেন, তাফসীর করে দিয়েছেন। তার কথা কাজগুলি হচ্ছে কোরআন কারীমের তাফসীর। অবা আতাকুম, মা যে যা কিছু, মা আরবি গ্রামারে মানে এটা হচ্ছে আম, ব্যাপক অর্থপূর্ণ। যদি কেউ বলে তোমার মা যা বলে তা শোনো, যা বলে মানে কেউ যদি বলে যা বলে বলতে বাড়ির ভিতরে যা বলে তা শোনো, বাইরে না, না ওইটার না, তাই না? বা পারিবারিক বিষয়ে, টাকা পয়সার ক্ষেত্রে নয়, আর্থিক বিষয়ে নয়, চলবে যা বলে। তাহলে মা মা মানে যে যা যা কথাটি কি ব্যাপক অর্থপূর্ণ, যা কিছুই হোক না কেন। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু তোমাদেরকে দিয়েছেন তা তোমরা নিয়ে নাও। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর যা থেকে নিষেধ করেছেন বারণ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব কথা কাজ থেকে বারণ করেছেন সেগুলি কোরআনে কারীমেও যেমন দিয়েছেন তেমনই হাদিসেও দিয়েছেন। বহু নিষিদ্ধ কথা কাজ আছে যেগুলো কোরআনে কারীমে নেই কিন্তু হাদিসে আছে। আচ্ছা বলুন তো, কোরআনে কারীমে শুকুরের গোশত হারাম এটা আছে, ঠিক না? লাহমুল খিনজির, কিন্তু কুকুরের গোশত হারাম এই কথা কোরআনে আছে কি? আছে? চিন্তা করেন। অথচ কুকুর কত জঘন্য একটা মুসলিমের কাছে, কেউ কুকুর গোশত খেতে পারবে জেনে শুনে? বিড়ালের গোশত, খেকশিয়ালের গোশত, হ্যাঁ খেতে পারবে? তাহলে এগুলো কোথায় পাবেন? হাদিসে। তাই যদি দেখি তাহলে কোরআন, কোরআন মানে হাদিস মানে, তাহলে কুকুর গোশত খাবে, বিড়াল গোশত খাবে, শৃগাল খেকশিয়ালের গোশত খাবে, তাই না? শকুনের গোশত খাবে, শকুন যে মরা খায় পাখি, কোরআনে আছে কোনো জায়গায়? 3 নম্বর আয়াত আল্লাহ ইরশাদ করছেন, ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূল, তোমরা হে মানুষ আল্লাহকে মানো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানো, ওয়াহজারু এবং সতর্ক সাবধান হয়ে যাও, সতর্ক সাবধান হয়ে যাও। আল্লাহকে মানবে আর রাসূলকে মানবে না, কিছু মানবে কিছু মানবে না। ব্যক্তি জীবনের ধর্মকর্ম করব, পারিবারিক জীবনে নয়। আমি বাস নামাজ রোজা করব, হেজাব পর্দা নয়, যেমন অনেক আছে না সুবিধাবাদী। অর্থনীতিতে না, সুদ ঘুষ ওই ক্ষেত্রে নয়, রোজগারের না, যা আসছে তাই আসুক না, এটা না। আল্লাহকে মানো এবং রাসূলকে মানো, ওয়াহজার সতর্ক সাবধান হয়ে যাও। কিছু মানবো কিছু মানবো না, কোরআন মানবো হাদিস মানবো না, এসব থেকে সতর্ক সাবধানে। ফাইন তাওয়াল্লাইতুম, তোমরা যদি ফিরে যাও, বিমুখ হয়ে যাও, এই নির্দেশ পালন থেকে যদি ফিরে যাও যে আল্লাহর কথা মানলাম হাদিসের কথা মানবো না, ফাইন তো ফালামু, জেনে রাখো, আন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন, আমার রসুলের দায়িত্ব হচ্ছে সুস্পষ্টভাবে পৌঁছে দেওয়া, সুস্পষ্টভাবে তাবলীগ করে দেওয়া, মানুষকে জানিয়ে দেওয়া, জ্ঞাত করে দেওয়া। সূরা মায়েদা আয়াত নম্বর 92। এ তো আল্লাহ স্পষ্ট করলেন যেমন আল্লাহকে মানতে হবে তেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে। 4 নম্বর আয়াত শুনেন, আল্লাহ ইরশাদ করছেন, কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, হে নবী বলে দাও
তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে ভালোবাসার দাবি কোন মুসলিম দাবি করে না আল্লাহকে ভালোবাসার, তাই না? মুসলিম মানেই দাবি করে যে আমি কাকে ভালোবাসি? আল্লাহকে ভালোবাসি, আল্লাহ রসুলকে ভালোবাসি, আল্লাহর দিনকে ভালোবাসি, ঠিক না? যদি এই দাবি করে, এটা হচ্ছে দাবি। দাবি করলে কি পেশ করতে হয়? দলিল পেশ করতে হয়। দাবি করছেন যে এই জায়গাটা আমার, এই বিল্ডিংটা আমার, মৌখিক দাবি করলেন। তো দাবি করলে কি করতে হবে? এখন দলিল পেশ করতে হবে। এটা হচ্ছে জমি জায়গার দলিল। কোরআনে বা হাদিস হচ্ছে দলিল। যদি আল্লাহকে ভালোবাসো তো এর দলিল দাও, প্রমাণ পেশ করো। বলেন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী বলে দাও যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসো আর ভালোবাসা দাবি করো, ফাত্তাবিউনি, তাহলে এর দলিল প্রমাণ হচ্ছে আমার অনুসরণ করো। আমি রসুল বলছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কি করো? আমার অনুসরণ করো। অনুসরণ করা মানে পেছনে পেছনে চলা, ফলো করা, পেছনে পেছনে চলা, আমার পেছনে সাথে থাকো, সাথে থাকো। অনেক পিছিয়ে নয় আর এগিয়েও না, ডানে বামে আলাদা রাস্তা ধরেও না। অনুসরণ একে বলা হয়। অনুসরণ মানে সাথে সাথে আমাকে ফলো করে আসেন। এখন একজন রাস্তা চেনেন না, আর আপনি বলছেন ভাই আপনি রাস্তা চেনেন না, ঠিক আছে আপনাকে হেল্প করছি, আমি আগে আগে আমার গাড়িতে যাচ্ছি, আপনি আমাকে ফলো করে আসেন। এখন ফলো করতে গিয়ে যদি বেশি পিছনে থেকে যায়, এক সিগন্যাল কেটে আপনি পার হয়ে চলে গেলেন আর ওইখানে থেকে গেল, আর পাবে খুঁজে হবে না। হ্যাঁ, তো মুসলিম সমাজে আজকাল অধিকাংশ কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনেক পিছিয়ে আছে। এত দূরে পিছিয়ে আছে যে নবী সাল্লাল্লাহু পাওয়াই মুশকিল ওদের। এই জন্য নবী সাল্লাল্লাহু শাফাত পাওয়াটাও বড় জটিল হয়ে যাবে, হাউজে কাউসারের পানি পাওয়াটাও জটিল হয়ে যাবে। মুসলিম সমাজে যারা বিভিন্ন পাপে জড়িয়ে আছে, ফাসিক, এরা হচ্ছে মুতাখাল্লিফিন, পিছিয়ে থাকা লোক। ভালো করে বিষয়টা শোনেন। এর মুসলিম সমাজে যে দোষ ত্রুটি আছে সেগুলি সংশোধন হচ্ছে আমাদের মুখ্য উদ্দেশ্য, এবং আপনার মধ্যে যে দোষ আছে সেগুলি সংশোধন হচ্ছে আসল উদ্দেশ্য। আপনি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনেক পিছিয়ে থাকেন তাহলে তার আর সাথ ধরতে পারবেন না। এমন পিছিয়ে আছেন যে আর পেলেন না, যে কোথায় গেলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেলাম না, সাথ ছাড়া হয়ে গেলাম। পিছিয়ে গেলে চলবে না। ইত্তেবা মানে কাছাকাছি, একদম পেছনে পেছনে, সাথ জাস্ট পেছনে পেছনে থাকতে হবে। আর এক দল মুসলিম সমাজের কি হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তায়, ওই রাস্তা না ধরে ডান দিকে বাম দিকে যে রাস্তা আছে ওই রাস্তা ধরে নিয়েছে। তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে চলে গেলেন অন্য রাস্তায়, আর এরা ডান দিকে চলে গেল, তো অন্য রাস্তায় যত যাচ্ছে তত দূরে হয়ে গেল। এরা হচ্ছে বেদাতি মুসলিম সমাজের বেদাতি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ঈদের রাস্তা দিয়ে গেলেন, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা। এরা বলছেন না, আমাদের আর এক ঈদ আছে, ডান দিকে একটা রাস্তা নিলে বাম দিকে রাস্তা, শয়তানের রাস্তা। এই কথাই তো বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রসিদ্ধ হাদিস হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা লম্বা দাগ টানলেন আর বলে এটা হচ্ছে আল্লাহর রাস্তা, সিরাতে মুস্তাকিম, আর এর শেষ প্রান্তে জান্নাত, হ্যাঁ এটা সাবিলুল্লাহ। আর এই পথে সর্বপ্রথম রাসূলুল্লাহ এই উম্মতের, আর তারপরে তার সাহাবায়ে কেরামগণ ডানে বামে ওয়াখাত্তাহু লাহু খুতুতান, কয়েকটি করে দাগ রেখা। এগুলো হচ্ছে হাদিস বলে, এগুলো হচ্ছে আলা কুল্লি সাবিল শায়তানুন ইয়াদুল, প্রত্যেক রাস্তায় মোড়ে মোড়ে এই ডানে বামে যে রাস্তাগুলি বেরিয়ে গেছে শয়তান বসে আছে আর ডাকছে, এসো নবীকে মহব্বত করো না, নবীকে ভালোবাসো না, হ্যাঁ নবীর উপর দরুদ পাঠ করবে না, একটা দিন তো করো, কমপক্ষে 12 রবিউল আউয়ালে জন্মদিবস, ওই দিনটা তো কিছু করো। শয়তান নিয়ে গেল। যখন ডানে বামে বিভিন্ন বেদাত করে আপনি নবী রাস্তা ছেড়ে দিলেন, তো কি হয়ে গেলেন? আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হইলেন না, আপনি মুত্তাবি হইলেন না, অনুসরণ করলেন না, ফলো করলেন না, এটাও ফলো করা নাই, আগে বেড়ে গেল। বেদাতীদের আর একটা দিক, আগে বেড়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না হয় 2টো ঈদ করেছেন, আমরা 3টে করলাম, কোন দোষ করলাম? বেশি পণ্ডিত হয়ে আগে বেড়ে গেছে, যে নবী সাহাবায়ে কেরামদের জন্য অত নেকির প্রয়োজন ছিল বা তাদের আগ্রহ ছিল না, নাউজুবিল্লাহ, অত নেকির, কিন্তু আমাদের অনেক বেশি আগ্রহ নেকির, সেজন্য আরও বেশি নেকি করতে চাই। আল্লাহ সূরা হুজুরাতের প্রথম আয়াতে সতর্ক, ইয়া আইয়ুহাল্লাযীনা লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, হে ঈমানদারগণ আল্লাহ এবং রাসূলের আগে বাড়িও না। তাহলে বেদাতীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে বেড়ে যাচ্ছে, নাহলে ডান দিকে বাম দিকে চলে যাচ্ছে। ডান দিকে বাম দিয়েও খাতরা, হ্যাঁ শয়তানের রাস্তায় চলে গেল, আর আগে বেড়ে গেল আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, আমল নষ্ট হয়ে যাচ্ছে,
অথচ নির্বোধ তোমরা বুঝছো না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ না হইলে আমল কবুল হয় না। আমল কবুলের দুটো শর্ত, এক আল্লাহর জন্য হইতে হবে, আর এক রসুলের তরিকায় তাকে ফলো করে হইতে হবে, অনুসরণ করে হইতে হবে। তো আল্লাহ বলছেন, কয়টা আয়াত বললাম? 5 নম্বর না 4 নম্বর বলছিলাম, তাই না? ইন কুনতুম তুহিব্বুনা, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে ভালোবাসার দাবিদার হইলে দলিল পেশ করতে হবে কি? নবীর ইত্তেবা, নবীর অনুসরণ করা। তাহলে আল্লাহ কি করবেন? আপনি কাজ কয়টা করলেন? একটা কাজ। দাবি করলেন একটা, আর কাজ করলেন একটি। দাবি করলে দলিল দেন একটি দলিল, সেটা হচ্ছে যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফলোয়ার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী, মুত্তাবে। দলিল যদি ঠিকঠাক থাকে তাহলে দুটো পুরস্কার, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাকে ভালোবাসবেন, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। কারণ তুমি আল্লাহকে ভালোবাসার প্রমাণ পেশ করতে পেরেছো, সততা আছে সে ভালোবাসায়, সুতরাং আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। আর একটি পুরস্কার হচ্ছে ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহগুলিও আল্লাহ মাফ করে দেবেন। কাজ করলেন একটা, আর পুরস্কার পেলেন দুটো, ডবল, দ্বিগুণ। এ হচ্ছে আল্লাহর রহমত, বরকত। জি, এখানে কোরআনের সাথে যে হাদিস মানতে হবে, এর জন্য কি করে দলিল হলে আয়াতটি স্পষ্ট। যদি আল্লাহকে ভালোবাসেন তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতে হবে? অনুসরণ করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ শুধু কোরআন মেনে হবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন, করতে বলেছেন সেগুলিও করতে হবে। যা করেছেন, করতে বলেন সেগুলিও করতে, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ হবে। না হলে অনুসরণ হবেই না, তার সাথে থাকা হবেই না। কী করে সাথে থাকা হবে? আরও ক্লিয়ার করছি, একটি ইবাদত নিয়ে যদি চিন্তা করেন যে কোনো ইবাদত বন্দেগী আপনি করতে পারবেন না, কোনোটাই করতে পারবেন না আপনি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সুন্নাহকে আপনি না মানেন, সুন্নাহর উপর আমল না করেন, হাদিস উপর আমল না করেন। 5 নম্বর আয়াত শোনেন, আল্লাহ বলছেন, এই আয়াত সূরা আলে ইমরান আয়াত নম্বর 31, যেটি 4 নম্বর বললাম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আলে ইমরান আয়াত নম্বর 31। 5 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহকে মানো আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানো। ওয়া উলিল আমরি মিনকুম, আর তোমাদের মাঝে যারা দায়িত্বশীল, নেতৃস্থানীয়, তাদের আনুগত্য করো, তাদেরকেও মানো। আল্লাহকে মানতে হবে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে। 3 নম্বর উলুল আমরকে মানতে হবে। উলুল আমর কারা? উলুল আমর হচ্ছে 2 শ্রেণীর মানুষ। এক শ্রেণী হচ্ছে যারা বিভিন্ন পার্থিব নেতৃত্বে রয়েছে, সে রাষ্ট্রীয় নেতৃত্ব হোক, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, শাসক, রাজা, খলিফা, যাই নাম হোক না কেন, যে কোনো নামে নামকরণ হোক না কেন, দেশের শাসন ক্ষমতা যাদের হাতে আছে, ঊর্ধ্বতন অথবা তাদের আন্ডারে যারা আছে, এক একটা অঞ্চল থেকে শুরু করেন, একজন চেয়ারম্যান, একজন ডিসি প্রশাসনে গেলে, তাই না, এরা রাষ্ট্রের পক্ষ থেকে দায়িত্বশীল কিনা প্রত্যেক অঞ্চলের জন্য। আপনার কর্মক্ষেত্রে প্রতিষ্ঠান যে রয়েছে, কোম্পানি রয়েছে, তার একজন বস আছে, তার আন্ডারে আবার সেই বসের আন্ডারে আরও বিভিন্ন সব ম্যানেজার আছে, ফোরম্যান আছে, সুপারভাইজার আছে, পার্সোনাল ম্যানেজার আছে, কত রকম ম্যানেজার আছে। এরা সবাই উলুল আমর, এদের আনুগত্য করতে হবে। এদের কথা যদি না মানেন তো আপনার দুনিয়ার ক্ষতি হবে না? হবে না? যেন দুনিয়ার যারা ক্ষমতায় রয়েছে তাদের কথা না মানলে, তাদের আনুগত্য না করলে, কোরআনের আয়াতের বিরোধিতা করলেন, এর কুফল হচ্ছে যে আপনার দুনিয়ার সর্বনাশ হবে। আপনি কোনো একটা প্রতিষ্ঠানে, কোম্পানিতে টিকতে পারবেন যদি বলেন যে আমার যা ইচ্ছা লাগবে, যা মন লাগবে তাই করব, আমি কারো কথা মানি না, আমি ফোরম্যান মানি না, সুপারভাইজার মানি না, আমি বস মানি না, কফিল মানি না, আমি ম্যানেজার মানি না, তাহলে কাউকে চলতে দেবে? কেউ চলতে পারবে? পৃথিবীর কেউ চলতে পারবেন না। কেউ না কেউ আপনার ওপরে আছে, কেউ না কেউ আপনার ওপরে আছে। ইল্লা মাশাআল্লাহ কেউ বলতে পারে যে আমি রাষ্ট্রনায়ক, আমার উপর আর কেউ নাই, দেশের নাই, কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে অনেক কিছু মেনে নিতে হচ্ছে, মন না চাইলেও মেনে নিতে হচ্ছে। তো উলিল আমরে মিনকুম একটা বুঝলেন, পার্থিব উলুল আমর, পার্থিব নেতৃত্ব, এতে রয়েছে আমাদের পার্থিব কল্যাণ।
দুনিয়ার নেতাকে মানবেন, দুনিয়ার কল্যাণ হবে। আর এক নেতা হচ্ছে দিনের নেতা, আর তারা হচ্ছে ওলামায়ে কেরাম। কিন্তু শুধু আমাদের দেশীয় নামে আলেম বললে হবে না। আলেম মানে সত্যি কোরআন সুন্নাহর আলেম। আলেম মানে কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং হাদিসের আলেম, এবং যা বলে কোরআন সুন্নাহ থেকে বলার চেষ্টা করে, আপনাদেরকে বিভ্রান্ত করে না, হেদায়েতের রাস্তা, জান্নাতের রাস্তা, এরাই হচ্ছে আলেম। তো আলেমদের আনুগত্য করতে হবে। আলেম ছাড়া সাধারণ জনগণ চলতে পারবে? যদি বলে যে না, আমি কোনো আলেম টালেমের কথা মানি না, কোরআন মজুদ আছে আমার বাড়িতে, কোরআনের বাংলা তর্জমা মজুদ আছে, আর হাদিসের অনুবাদ সবগুলি আছে, কুতুবুস সিত্তা, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, সব হাদিসের বাংলা তর্জমা আছে, সব পড়বো, আর যা মাসলার প্রয়োজন হবে আমি সেখান থেকে মাসলা নেব, তো হেদায়েত পাবে না গুমরাহ হয়ে যাবে? সাধারণ লোক গুমরাহ হয়ে যাবে, এ কথা সত্য। এটাকে বিদাতির অন্য রং দিয়ে বলছে, কিন্তু না, ওইভাবে নয় বিদাতিদের ব্যাখ্যা। ওরা বলছে কোরআন হাদিস পড়াই যাবে না, এটা নয়, কোরআন হাদিস পড়েন, কিন্তু তার সাথে যেমনটা বললাম যে আপনি সাধারণ মানুষ, যেহেতু আপনি দক্ষ না কোরআন এবং হাদিসে, সুতরাং আপনাকে ভালো আলেমের সংসর্গে থাকতে হবে, তার সাথে একটা যোগাযোগ থাকতে হবে, কনসালটেন্ট হইতে হবে, আপনার একজন উপদেষ্টা হইতে হবে, সংশয়গুলি দূর করতে হবে, পরামর্শ নিতে হবে, বুঝতে হবে, যাতে করে কোরআন এবং হাদিসটা কীভাবে বুঝলে সাহাবায়ে কেরামদের বুঝের সাথে মিলবে, সালাফে সালেহের বুঝের সাথে মিলবে, এটা সেখান থেকে পেতে পারেন। আপনার বুঝ দিয়ে বুঝলে উল্টো পাল্টা কাজ হয়ে যাবে। যদি এই ক্ষেত্রে কেউ বলে এইরকম যে আমি কোরআন এবং হাদিস মানি, কোনো আলেমকে মানি আর কাউকে জিজ্ঞাসাও করতে যাব না, তরজমা পড়বো আর আমল করব, তাহলে সেই ব্যক্তি উলিল আমরে মিনকুমকে মানল না, আলেমকে মানল না। বা একজন কিন্তু বলা হয়নি, এই আয়াত আবার মযহাবিরা পেশ করে যে কোনো এক ইমামের মোকাল্লেদ হইতে হবে, না, এটা ভুল ব্যাখ্যা। উলু বহু বচন, জু হচ্ছে এক বচন, আর ওর বহু বচন হচ্ছে উলু, তাহলে এখানে তো একজনকে আল্লাহ মানার কথা বলেনি। আর যারা মযহাবী তারা বলছে যে চার মযহাবের একটা মানতে হবে, কথা বোঝা গেছে না? শুধু চার মযহাবের একটা মানতে হবে, তার মানে হয় শুধু আবু হানিফা রাহিমাহুল্লাহকে মানবেন, আর না হলে শুধু ইমাম শাফিকে মানবেন, না শুধু ইমাম মালিককে মানবেন, শুধু ইমাম আহমদ বিন হাম্বলকে মানবেন। এইটা হচ্ছে ভুল তাদের, এইটা হচ্ছে তাদের গুমরাহি, বিভ্রান্তি এটা। কারণ শুধু একজন ইমামকে মেনে আপনি পুরো হেদায়েত পাবেন না, আপনি পুরো সবগুলি খাঁটি পাবেন, অনেক ভেজাল থেকে যাবে। প্রত্যেক মযহাবে ভুল ফতোয়া আছে, সুতরাং ভেজাল থেকেই গেল। এই ভেজাল মুক্ত যদি হইতে হয় আর সহি ইসলাম পালন করতে হয়, তাহলে কোরআন সুন্নাহর আলেমদেরকে মানতে হবে। যেখানে দেখা যাবে ইখতিলাফে, সেখানে কোন মতটি কোরআন এবং হাদিসের কাছাকাছি, ওই মতটি কোন মযহাবে আছে, আবু হানিফার মতে আছে না, শাফির মতে আছে না, মালিকের মতে আছে না, আহমদের মতে আছে, ওইটা নেবেন। এই জন্য নয় যে অমুক বলেছেন সেই জন্য, এই জন্য যে সেটা কোরআন হাদিসের কাছে, সেই জন্য কোরআন হাদিসের অনুকূল পক্ষে, সেই জন্য। আবার বলছি কথাটি আরো স্পষ্ট করে, যে কেউ যদি বলে আমি কোনো আলেম মানি না, তাহলে তার কিসের ক্ষতি হবে? হয়তো দুনিয়ার ক্ষতি হবে না, কিন্তু আসল জায়গায় ক্ষতি, দিনের ক্ষতি হয়ে যাবে। দিনের ক্ষেত্রে সে পথভ্রষ্ট হয়ে যাবে। দিনের ক্ষেত্রে কি বুঝতে গিয়ে কি বুঝে নেবে, স্বাধীনভাবে বুঝে, আর সে জাহান্নামের রাস্তায় ধরে জান্নাতের রাস্তায় যেতে পারবে না। সংক্ষেপে, কেউ যদি দুনিয়ার নেতার আনুগত্য না করে, উলিল আমরে মিনকুম আল্লাহ বলেছেন, তাহলে দুনিয়া ক্ষতিগ্রস্ত হবে। আর কেউ যদি দিনী নেতার আনুগত্য না করে, তাহলে তার দিন, ইসলাম, আখিরাত ক্ষতিগ্রস্ত হবে। এতদূর পর্যন্ত তো হইল। আনুগত্যের ক্ষেত্রে কার কার আনুগত্যের কথা বললেন? 2 না 3? 3। আল্লাহ, রসুলের এবং দায়িত্বশীল নেতাদের, ঠিক আছে, নেতা, ওলামা এবং ওমারা, আলেম এবং শাসক। কিন্তু যখন দ্বন্দ্ব দেখা যাবে, ফাইন তানাজাতু ফি, দ্বন্দ্ব হইতে পারে না? 2 নেতাতে দ্বন্দ্ব হইতে পারে। আরে বাড়িতে ধরেন আপনার বাপও নেতা, মাও নেতা, স্বাভাবিক আপনার উপরে, আর 2 জনের তারা স্বামী স্ত্রীর দ্বন্দ্ব লাগিয়ে দিচ্ছে। আপনার বাপ বলছে এইটা ঠিক, এটা করতে হবে, আর মা বলছে এটা করতে হবে। এখন কি করবেন? মহা মুশকিল। সমাধান আছে না? এই সমাধানের
সবসময় মায়ের পক্ষ নিয়ে নেব, চলবে? তাও চলবে না। সবসময় বাপের পক্ষ নেব, যেহেতু বাপের নামে জমি জায়গা আছে, যে হ্যাঁ বাপ যে জবর, মা তো কিছু করতে পারবে না, কিন্তু বাপ তো খবর আছে, হ্যাঁ গরম করে দিবে একবারে, তাই না? বাড়ি থেকে বের করে, মা তো বাড়ি থেকে বের করতে পারবে, কিন্তু বাপ তো বাড়ি থেকে বের করে দেবে। না না, এসব চলবে না। কি করতে হবে? আল্লাহ সমাধান বলেছেন এখানে। পারিবারিক ক্ষেত্রে বললাম, আপনার কোম্পানির ক্ষেত্রে এটা ফিট করেন। দুইজন মদিরে ঝগড়া লেগেছে, একজন বলছে যে এইটা, একজন বলছে এটা করতে হবে, তাহলে সমাধান অবশ্যই আছে। তার বড় কে আছে? তার বড় পর্যন্ত যেতে হবে, ঠিক আছে। আসল মালিক যে কফিল বস, সে কি বলছে এটা দেখার বিষয় আছে, ঠিক না? দিনের ক্ষেত্রে, এখন আসেন দিনের ক্ষেত্রে আল্লাহর আনুগত্য করতে হবে, রাসূলের আনুগত্য করতে হবে, নেতার আনুগত্য করতে, আলেমের আনুগত্য করতে। কিন্তু আলেমরা একটা মাসলায় দুটো মত, আকীদারই একটা ফতোয়া বলি বা মাসলা বলি। আকীদাই হচ্ছে কোরআন সুন্নাহর আকীদা, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, সকল চার ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদের আকীদা যে আল্লাহ রব্বুল আলামিন সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে, সাত আকাশের ওপরে, আরও সে সমুন্নত, আরও সে, ঠিক না? কিন্তু আশআরী মাতুরিদি মতবাদ হচ্ছে যে না, আল্লাহর জন্য দিক বলা যাবে না, আল্লাহর জন্য দিক বলা যাবে না। এইরকম সুফিরা তখন একদল বললে আল্লাহ তো কলবে কলবে আছে। আল্লাহ কোথায় আছে? প্রতিটি মুমিনের কলবে আছে। আছে না বাঙালি সমাজে? এটাই তো তাদের ভ্রান্ত আকীদা ছিল, আকীদার গুমরাহি, বড় কুফরি আকীদা। কত কলব, কলবুল মুমিন আরশুর রহমান। এই যে ভাই বলছে, আমাদের বাঙালি জাতি মনে করে যে আরবি হইলেই তো কোরআন নয় হাদিস। আবার আরবি কোরআন হাদিস ছাড়া হয় নাকি? ঠিক কিনা? মনে করে। ওই জন্য বাংলাদেশে একটা দেয়ালে দেখি ওই জায়গায় সবাই পেশাব করে, তো যাতে পেশাব না করে সেজন্য আরবি লিখে দিয়েছে ওখানে, মানে এটা আরবি অক্ষর লিখছে। আরে বাপরে বাপ, পেশাব করতে আরবি লেখা আছে, তো আল্লাহর কালাম লেখা আছে, আল্লাহর কালাম লেখা আছে। আরে আরব দেশে আরবি গান আছে, নোংরা অশ্লীল আরবি গান আছে না? নেই? আচ্ছা, আরবিতে গান আছে, আরবিতে নোংরা কাসিদা, নোংরা আপনার শের শায়েরি আছে, কবিতা আছে। ছাত্র জীবনে যেহেতু আমাদের সাহিত্য পড়তে হচ্ছে, ইমরুল কায়েসের যে কাসিদা, শের, কবিতা আমরা পড়েছি আর মুখস্থ করেছি। এত নোংরামি, কিন্তু বলছে ভাষা শেখার জন্য তোমাকে সাহিত্য হিসাবে পড়তে হবে, সাহিত্য হিসাবে তোমাকে কী করতে হবে? পড়তে হবে, এটা সাবজেক্ট তোমার। কিন্তু সেই আখলাক চরিত্র যদি নাই, তো একেবারে অধপতন হবে, জীবনটাই বরবাদ হয়ে যাবে। নোংরামি ছাড়া কিছুই নেই। কথা বোঝা গেছে? তো আরবি থাকলেই কোরআন হাদিস হয়ে যায়। এ বাঙালিদের ইসলাম সম্পর্কে জ্ঞানের শোচনীয়তা, যার ফলে কলবুল মুমিন আরশুর রহমান। আরে বাবরে বাবরে, তো সাদাকাল্লাহুল আযীম। ওই বদুর মতো কিস্সা হলো, যে বদুর কিস্সা এর আগে শুনিয়েছি, বারবার শোনাবো না। কথা বুঝতে পারছেন? মুমিনের কলব হচ্ছে রহমানের আরশ। মানুষের বানানো বাক্য এটি, না কোরআনে আছে, না হাদিসে আছে, না সহি হাদিস আছে, জয়ীফ জাল হাদিস, কোনো হাদিসে নেই। এই কথার কোনো হাদিসেই নেই। কথা বুঝতে পারছেন না? তো জাল ধর্মকর্ম এত বেশি বাঙালি সমাজে আর ভারতীয়দের সমাজে, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শুধু বাঙালি বলে সীমিত করে দেওয়া হবে। এই উপমহাদেশে যে ইসলাম গেছে, সেই ইসলাম একেবারে ভেজালপূর্ণ ইসলাম গেছে। ভেজালের মধ্যে থেকে খাঁটি বের করা বড় কঠিন হয়ে পড়েছে, যার ফলে সেখান থেকে ফিরে আসা অধিকাংশ লোকের জন্য সম্ভব হচ্ছে না। দীর্ঘ সময় ধরে এইসব শিরক, বিদআতে আর কুফরিতে আর গুমরাহিতে, বিভ্রান্তিতে, আল্লাহ সম্পর্কে সঠিক আকীদাই জানে না। হ্যাঁ, যেটা বাতিল সেটা হক হয়ে গেছে। এখন কি আর হক সহজে গ্রহণ করতে পারছে? আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ বলেন যে আল্লাহ তৌফিক দিয়েছেন আপনাদেরকে। তো এখন ধরেন কোনো বিষয়ে দ্বন্দ্ব হয়ে গেল, আল্লাহ কি বলছেন? ফাইন তানাজাতুম ফি শাইইন, দ্বন্দ্ব আল্লাহ মুমিনের কলবে, আরেকজন বলছে আল্লাহ সর্বত্র বিরাজমান। শুধু কলবে কেন? এখানে শুধু, এখানে নাই, বলছে সব জায়গায় সর্বত্র বিরাজমান। সর্বত্র ভিতরে, এর গ্লাসে, এই যে বোতলের ভিতরে আছে, টেবিলের তলেও আছে, আর ছাদেও আছে। কথা বোঝা গেছে? পিলারেও আছে, টেবিলেও আছে, এর ভিতরে আছে।
এটা হচ্ছে আল্লাহ সর্বত্র বিরাজমান, সব কিছুতে বিরাজমান। শোনেন না এটা কথা? বাংলা ভাষায় বলছে, আর ঘরে ঘরে এটা কথা, এই কথাই বিশ্বাস মানুষের সব কিছুতে। এটা একেবারে নিছক খাঁটি হিন্দুদের ধর্মীয় বিশ্বাস। কারণ হিন্দুরা বলে যে ঈশ্বর তো সব কিছুতেই, সুতরাং আমরা এই যে প্রতিমা পূজা করছি ওতে তো ঈশ্বর আছে, আমরা তো ওই মূর্তিটাকে প্রতীক হিসাবে রেখেছি, কারণ না দেখলে তো মনটা লাগবে না, না দেখলে উপাসনাতে পূজা অর্চনাতে মন লাগবে না। এই মন লাগাবার জন্য মূর্তিটা সামনে রেখেছি প্রতীক হিসেবে। আসল পূজাটা কার করছি? ওই তো ঈশ্বর, পরমেশ্বরের করছি, ভগবানের করছি। বলছে না? তাহলে এটাই তো আকীদা, আল্লাহ সব কিছুতে বিরাজমান, সব বোঝা গেছে। সমাধান কি? ফাইন তানাজাতুম ফি শাইইন, যদি কোনো বিষয়ে দ্বন্দ্ব হয়, সেটা আকীদার মাসলা হোক, আকীদার উদাহরণ দিলাম, ফিকহি মাসলা, নামাজে সূরা ফাতিহা মুক্তাদি হিসাবে পড়বো কি পড়বো না, ঠিক আছে? নামাজ শুরু করব তো আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা দিয়ে শুরু করব, নাকি নামাইতো নিয়ত পড়ে শুরু করব, না যাই নামাজের দিয়ে শুরু করব, না ইক্তাদাই তো বেহাজাল ইমাম দিয়ে শুরু করব? আচ্ছা না, কত রকম মত আছে, সবগুলি মত আছে না? এগুলো মত আছে সমাজে। ফাইন তানাজাত ফি শাইইন, যে কোনো বিষয় যদি তানাজু হয়, তানাজু মানে ঝগড়া, দ্বন্দ্ব, মতবিরোধ হয়, কোন দিকে ফিরে আসতে হবে? ফরুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, ফিরিয়ে দাও কোন দিকে? আল্লাহর দিকে। বিচার ফয়সালা কোত্থেকে? আল্লাহর কাছ থেকে নাও, আর রাসূল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে নাও। বিচার ফয়সালা নেওয়ার ক্ষেত্রে, দ্বন্দ্বের ক্ষেত্রে, দ্বন্দ্ব মিটানোর জন্য উলিল আমরের দিকে ফিরা চলবে না। যখন আনুগত্যের কথা এসেছে তখন 3টা বলেছেন, আর যখন দ্বন্দ্ব হবে তখন দ্বন্দ্বের সমাধানের জন্য কিন্তু 2টা বলেছেন। ফারুদ্দুহু, ফিরাও কার দিকে? আল্লাহর দিকে আর রাসূলের দিকে, শুধু আল্লাহর দিকে বলেননি। আহলে কোরআন বলছেন না, আমরা যে কোনো সমস্যার সমাধান কার কাছে নেব? আল্লাহর কাছে নেব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে নেব না, সুন্নাহ মানি না। তাহলে এই আয়াত অস্বীকার করলো না? আল্লাহ বলছে যে দ্বন্দ্ব হয়, তাহলে কার কাছে ফিরতে হবে? আল্লাহর কাছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর কাছে ফিরে যাওয়া মানে কোরআনে কারীম, আল্লাহর কাছে ডাইরেক্ট ফিরে যাবে। তো আল্লাহর কাছে ফিরে যাওয়া মানে কি? আল্লাহর দিকে ফিরে দাও মানে কোরআনের দিকে ফিরে দিলে কি কোরআনে আছে কি না মাসলা? যেমন কুকুরের গোস্তের কথা বললাম, কোরআনের নাই, ঠিক আছে, তো কুকুরের গোস্ত তো হালাল বলতে পারবো না, হারাম। তাহলে কোত্থেকে দেখতে হবে? হাদিস বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেখো, তাহলে পেয়ে যাবে। বোঝা গেছে কি না? আর একটা উদাহরণ দিই, তাহলে বুঝবেন। ঘোড়ার গোস্ত হালাল না হারাম, এটা একটা মশলা, তাই না? কোরআনে কারীমে কোথাও নেই ঘোড়ার গোস্তের কথা, আছে? নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আছে। আর হানাফি মাযহাবে ঘোড়ার গোস্ত খাওয়া হারাম, শাফি, মালিক আর আহমদ বিন হাম্বল 3 মাযহাবে হালাল। এখন কি করবেন? বলে যেহেতু হানফি মাযহাবে হারাম, তখন আমার কাছেও হারাম, এটা কথা হইল। তাহলে এই যে ঝগড়ার ক্ষেত্রে সমাধান ঠিকভাবে নিলেন না আপনি। ফয়সালার ক্ষেত্রে আল্লাহ, রসুল আর আলেম, কিন্তু আলেম যখন 2টো মত দিল যে ঘোড়া আর গোস্ত হালাল আর হারাম, 2টো ফতোয়া হইল, ঠিক আছে, তখন ফারুদ্দুহু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরিয়ে দাও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরালে দেখছি যে আসমা বিনতে আবি বকর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আসমা বলছেন আমি নিজে ঘোড়া জবাই করেছি। ঘোড়া, তাহলে মহিলাও জবাই করতে পারে, পারলে সাহস থাকলে হইল। আমরা জবাই করে খেয়েছি, ফাকাল নাহু, খেয়েছি, সহিহ বুখারীর হাদিস। আর ওয়াজেনা ফিল হুমিল খাইল, খাইবারের যুদ্ধের সময় নবী অনুমতি দিয়েছেন ঘোড়ার গোস্ত খাওয়ার। তাহলে বাচনিক হাদিস রয়েছে আর আমলও রয়েছে সাহাবায়ে কেরামদের। তো এইভাবে সমাধান নিতে হবে। এখন আহলে কোরআনের খণ্ডন, আহলে কোরআন বলছে শুধু কোরআন মানবো, হাদিস মানবো না। তো দ্বন্দ্বের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে আসলো কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে আসে না, শুধু কোরআনের কাছে ফিরছে, কিন্তু রাসূলের কাছে ফিরে আসছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে আসা বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরিয়ে দেওয়া সমস্যার সমাধানের ক্ষেত্রে, তার মানে তার জীবদ্দশায় যদি হইতো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে আছেন, তাহলে তার কাছে চলে যাও, চলেন, আপনি বলছেন এটা, আমি বলছি এটা, চলেন নবীর কাছে চলেন, ঠিক কিনা? সাহাবারা তাই করেছেন। কিন্তু এখন নবী আমাদের মাঝে না, তাহলে কি করতে হবে? তার ইন্তেকালের পরে তার সুন্নতের দিকে ফিরিয়ে দেখতে হবে যে হাদিসের কিতাবে কি আছে।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, কি করেছেন, ওই হিসাবে আমরা কি করব, ফয়সালা নেব। আর এটা করেন না, সুতরাং এই আয়াত অস্বীকার করে। আর একটি আয়াত অস্বীকার করলে আর বহু আয়াত, কয়েকটি আয়াত বললাম, আরও এছাড়াও আরও অনেক আয়াত রয়েছে এই মর্মে। সুতরাং আহলে কোরআন যারা বলছে আকীদা এবং আমল, ইবাদত বন্দেগী, হালাল হারাম সব কিছু শুধু কোরআন থেকে নেব আর আমরা হাদিস মানি না, এই দলটি হচ্ছে বাতিল এবং এই দল মুসলিম থাকতেই পারে না, সেই জন্য কাফের। এই দল মুসলিম থাকতেই পারে না, সেই জন্য কাফের। কেমন করে মুসলিম থাকতে পারে না একটু চিন্তা করে দেখেন, কারণ আবেগে কোনো কথা বলছি না, ঠান্ডা মেজাজে বলছি আর আপনাদেরকে বুঝার আহ্বান করছি। একজন মানুষ যখন মুসলিম, সে জন্মসূত্রে অথবা ইসলাম কবুল করলো, প্রথম ইবাদতবন্দি কি করতে হবে? লা ইলাহা ইল্লাল্লাহর পরে অন্তরে বিশ্বাস করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ জবানে পড়েছে, এখন কি করতে হবে? ইবাদতবন্দি করতে, আমল করতে হয়। আর প্রথম আমল হচ্ছে 5 ওয়াক্ত সালাত। আসেন 5 ওয়াক্ত সালাতের ক্ষেত্রে প্রথম আজান আর ইকামত। কোরআনের কোন আয়াতে আজান আছে, আজানের বাক্য আছে? ওয়াইজা নাদাইতুম ইলাস সালাতে, যখন আজানের জন্য তোমরা নেদা দিবে, ডাকবে, বাস এতটুকু ডাকবে। কি দিয়ে ডাকবো? কোনো একটি বাক্য, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কোনোটাই নেই। একামত আছে? নেই। তাহলে আহলে কোরআনের কাছে আজান একামত গেল নেই তাদের কাছে। তাহলে কারণ আজান একামত দিলেই কোথায় ফিরে আসতে হবে? হাদিস। তাহলে হাদিস মানছে, বলছেন হাদিস মানি না আমরা, ঠিক না? গেল তাহলে। আচ্ছা, সালাত, আল্লাহ বলছে আকিমুস সালাত, সালাত কায়েম করো। আল্লাহ হাফিজুস সালাত, সালাতের হেফাজত করে, এভাবে না বলেছেন? সালাত যারা না পড়ে তাদের জন্য কঠিন শাস্তির কথা আল্লাহ কোরআনে বলেছেন, ইত্যাদি ইত্যাদি। কিন্তু সালাত কেমন করে পড়ব? দিনে রাতে কত রাকাত ফরজ? কত রাকাত ফরজ? 17 রাকাত। সুন্নত তো বাদ দেন। 17 রাকাত। এই 17 রাকাত কথাটি কোরআনের কোন আয়াতে আছে? আছে? কোথাও নেই। ফজরে 2 রাকাত ফরজ কোন আয়াতে আছে? জোহরে 4 আছে, আসর 4 আছে, মাগরিব 3 আছে, এশা 4 আছে, নাই তো। তাহলে যেই ব্যক্তি বলছে কোরআন মানে হাদিস মাইনা, সেই ব্যক্তি কি করে ফজর 2 রাকাত পড়বে? তাহলে তাকে হয় বেনামাজি হইতে হবে, আর না হলে নামাজ মানে একটু ধ্যান করলাম, নিজের বুঝে নিতে হবে, শয়তানের অনুসরণ করে যে ব্যক্তি হাদিস মানে, ঠিক কিনা? তাহলে সেই ব্যক্তি সালাত কয় রাকাত সেটাই জানতে পারলো না। এখন বাকি থাকলো সালাতটা জানতেই পারলো না। আচ্ছা, সালাত শুরু করব কি দিয়ে? সালাতে রয়েছে কিয়াম, রুকু, আগে দাঁড়ানো, তারপরে রুকু, তারপরে সুজুদ, সেজদা, তারপরে জলসা, বৈঠক, আত্তাহিয়াতের বৈঠক, ঠিক না? এগুলো কোরআনে কারিমে আছে। কিয়াম, রুকু, সুজুদ, এগুলো এইভাবে। কোনটা আগে? আগে দাঁড়াবো না আগে রুকু করব, না আগে সেজদা করব, আগে বৈঠক করব? আচ্ছা, কিয়াম যখন দাঁড়িয়ে থাকবো তখন কি পড়ব? আছে কোথাও? তাকবীরে তাহরিমার কথা কোরআনে কোথাও আছে? আছে? সানার কথা আছে? সূরা ফাতিহা, এইভাবে যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, সূরা ফাতিহা পড়তে হবে, এইটুকু আছে। অন্য সূরা তো বাদ দেন। কোরআন আছে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআনে যেটা সহজ সেটাই পড়ো। তারপরে এই না যে নামাজের ভিতরে না বাইরে, ও কথাও নেই কোরআনে। কোরআনে যেটা সহজ সাধ্য সেটা পড়া। কথা বোঝা গেছে কি না? তাহলে আপনি সালাতের কোনোটাই আদায় করতে পারবেন না। সালাতের আত্তাহিয়াত কোরআনে আছে, তাশাহুদ। আল্লাহ শুধু বলছেন সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, নবীর প্রতি সালাত এবং সালাম পেশ করো। কিন্তু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, আল্লাহু বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম। আছে কোথাও? কোরআনে আছে? কোথায় আছে? হাদিস আছে। তো হাদিস মানবে না আহলে কোরআন, তাহলে না আত্তাহিয়াত পড়তে পারবে, না দরুদ পড়তে পারবে, না কয় রাকাত জানবে, না কোনোটাই কিছু করতে পারবে না। তাহলে যেই ব্যক্তি সালাতটাই আদায় করতে পারে না, বাকি ইবাদত বন্দেগী কি করে শুধু কোরআন দিয়ে? কোনোটাই সম্ভব না। এক কথায় সালাতের কথা তো বললাম। আচ্ছা, সালাতের ওয়াক্ত, সালাতের ওয়াক্তের নামগুলো কোরআনে কারিমে। ওয়া কুরআন আল ফজরে, ফজরের কেরাতের কথা আল্লাহ বলেছেন, ফজর। আর জোহর, আসর, মাগরিব,
এশা আছে অক্ত, তারপর অক্ত কখন শুরু হয়, কোনটা কখন শেষ হয়, ফজরের শুরু কখন শেষ কখন, জোহর কখন শুরু কখন শেষ, আসর কখন থেকে শুরু কখন শেষ, মাগরিব কতক্ষণ টাইম থাকে, এশা কতক্ষণ থেকে কতক্ষণ চলে, আছে কোথাও কোরআনে? তাহলে কি করে একজন আহলে কোরআন বাতিলপন্থী সালাত আদায় করবে, সালার টাইম টেবিল জানবে? কোনোটাই জানতে পারবে না। এখন আসেন সিয়ামের ক্ষেত্রে, রোজা রাখবে। আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম। হ্যাঁ, দু চারটি মাসাইল রয়েছে কোরআনে। ওহিল্লা লাকুম লাইলাতুস সিয়ামি রাফাস, সিয়ামের রাতে, রমজানের রাতে তোমাদের জন্য যৌন সম্মিলন, স্বামী স্ত্রী মিলন আল্লাহ হালাল করেছেন, ব্যাস। আর বাকি সিয়াম কখন থেকে কখন, তারপরে সিয়াম কেমন করে রাখতে হবে, সিয়াম ভঙ্গকারী বিষয়গুলি কি, রোজা কিসে নষ্ট হয়, আছে কোথাও? কোথাও নেই। তাহলে রোজার বিধিবিধান বিস্তারিত সব হাদিসে রয়েছে, কোরআনে নেই। তাহলে আহারে কোরআন রোজাও রাখতে পারছেন না। জাকাত, জাকাত করো, তাহলে আকিমুস সালাওয়াতুজ জাকাত, আল্লাহ কি বলছেন? সালাত কায়েম করো, জাকাত দাও। কিন্তু জাকাতের নেশাব আছে, স্বর্ণ হইলে এত, তারপরে চাঁদি হইলে এত, আর খাদ্যদ্রব্য হইলে এত, আবার খাদ্যদ্রব্যে ওসর আছে, 10 মনে 1 মন না হয় নিসফুল ওসর, 20 মনে 1 মন আছে। হ্যাঁ, আর তারপরে জাকাত দিতে হবে শতকরা 2.5 টাকা, 40 টাকা 1 টাকা, 40 ভরিতে 1 ভরি। কোথায় আছে এগুলো? সব তো হাদিসে আছে। তাহলে জাকাত দিতে পারবে না, আহলে কোরআন কোনো একটি আমল করতে পারবে না। হজ, হজের কিছু কিছু মাসাইল বাকি। হজ করা সম্ভব কোরআন দিয়ে? না, মোটেই সম্ভব না। তওয়াফের কথা আছে, সাইয়ের কথা আছে, কিন্তু তওয়াফ সাই কোনটা আগে কোনটা পরে? হ্যাঁ, মেনা, মুজদালিফা, আরাফা। মেনা নাম কোরআনে আছে। হ্যাঁ, আর মেনাতে থাকতে হবে কয় তারিখ থেকে তা আছে? ফাইজা আফাজতু মিন আরাফাত, আরাফার কথা আছে। মুজদালিফা নাম নেই, মাশারুল হারাম আছে, চলো। কিন্তু কখন মাশারুল হারাম মানে মুজদালিফা থাকতে হবে, কখন থেকে কখন আরাফায় থাকতে কোথাও আছে? কখন হজ শুরু হয় আর কখন শেষ হয়ে যায়? আল হাজ্জু আশহুরুম মালুমাত, হজের জানাশোনা কয়েকটি মাস রয়েছে, কিন্তু কখন থেকে কখন আছে? হজের দিনগুলি, কখন কাজগুলি শুরু করবেন, কখন শেষ করবেন? মিকাতগুলির কথা আছে, যে কোনখান থেকে এহরাম বাঁধবেন, আছে কোরআনে কারিমে আছে? কোথাও নেই। তাহলে একজন আহলে কোরআনের জন্য হজ করাও সম্ভব না, যার জন্য সালাত আদায় করা, নামাজ পড়া সম্ভব নয়, যার জন্য সিয়াম রোজাও সম্ভব না, যার জন্য যাকাত দেওয়া সম্ভব না, যার জন্য কোরআন দিয়ে হজ করা সম্ভব না, সেই ব্যক্তিকে মুসলিম থাকবে? তো মুসলিম থাকবেই না। এই জন্য আহলে কোরআন মুসলিম নয়, তারা কাফের। যদি বলে যে আমি কোনো হাদিস মানি না, যদি মানে যে হাদিস মানি না, হাদিসকে ইসলামের উৎস হিসাবে, দলিল হিসাবে মানি না। জি, যেমন এটি কোরআনে কারীমের বিপরীত বাতিল আকিদা, বাতিল ভ্রান্ত মতবাদ, যে কোরআন মানবো হাদিস মানবো না, তেমনই সাহাবায়ে কেরামদের ইজমা, সমস্ত সাহাবায়ে কেরামদের ইজমা। হাদিসেরও খেলাফ, কিন্তু হাদিস তো ওরা মানবে, বলছে হাদিস তো মানি না, তো হাদিসের খেলাফ কি বলছেন? বলবেন না? বলবেন না, ঠিক আছে। কিন্তু সাহাবায়ে কেরামদের ইজমা, আদর্শ মুসলিম এই উম্মতের কাদেরকে ধরবেন? সাহাবায়ে কেরামদেরকে। সাহাবায়ে কেরামরা সবাই একমত, তাদের ইজমা, যে ইসলাম পালন করলে কি করতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন করেছেন তা আমাদের কি করতে হবে? পালন করতে হলে ইসলাম পালন করা হবে। একজন কোনো সাহাবী ছিলেন না যার থেকে নকল করতে পারবেন, প্রমাণ করতে পারবেন যে হাদিস মানব না, সুন্নাহ নেব না, শুধু কোরআনের উপর আমল করব। কোনো সাহাবী ছিলেন? তাহলে বোঝা গেল যে ইজমা ও সাহাবা, সাহাবায়ে কেরামদের ইজমা। সাহাবায়ে কেরামদের ইজমার বাইরে যদি কেউ যায়, তাহলে মুসলিম উম্মার বাইরে চলে গেল। কারণ সাহাবায়ে কেরামরাই হচ্ছে মুসলিম উম্মাহ ওই যুগের। সাহাবী ছাড়া আর অন্য কোনো উম্মত ছিল না তখন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী, আর তার সাথে সাহাবায়ে কেরাম, এটি একটি উম্মত, এটি উম্মত ছিল। আজকের উম্মত নয়, সারা বিশ্বে ছড়িয়ে গেছে। আর তখনকার উম্মত একমাত্র সাহাবায়ে কেরামগণ রিজওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন। সুতরাং যারা নিজেকে আহলে কোরআন বলছে, আর বলছে কোরআন মানি হাদিস মানি না, তারা আয়াতকে অস্বীকার করে, সাহাবায়ে কেরামদের ইজমাকে অস্বীকার করে, সুতরাং তারা মুসলিম থাকতে পারে না, তারা মুসলিম থাকতে
পারে না। তারপরে আরেকটি বিষয় এখানে বলে নেব, সেটা হচ্ছে যে পুরোপুরি হাদিস অস্বীকার করা, এটা হচ্ছে আহলে কোরআন মতবাদ, যে হাদিস মানি না, দলিল মানি না, এজন্য তারা কাফের। কারণ হাদিস না মেনে ইসলাম পালন অসম্ভব, আর ইসলাম পালন যা কারো জন্য অসম্ভব হয় তাহলে সে মুসলিম থাকতে পারে না। এটা ওই রকম নয়, এটা ভিন্ন বিষয়, আর একটা বিষয় ওই রকম নয় যে কেউ হয়তো একটি দুটি হাদিস বিভিন্ন কারণে অস্বীকার করেছে। ধরেন অনেক ইমাম আছে সহিহ হাদিস, কিন্তু তার ফতোয়া সহিহ হাদিস বিরোধী। হ্যাঁ, এটাকে ভাববেন না যে এটা আহলে কোরআনদের মতো হয়ে গেল, না, এটা আহলে কোরআন মতো। একটি দুটি হাদিসকে বিভিন্ন কারণে, সেই কারণগুলি একটু তুলে ধরছি, বিভিন্ন কারণে সেই হাদিসটা অস্বীকার করেছেন, তার মযহাবের বা তার যে ফতোয়া সেটা সেই হাদিস বিরোধী, সেই জন্য আমরা তাকে কাফের বলতে পারি না। কারণ তার সেটা ইজতিহাদের ভুল, সে ইচ্ছা করে হাদিস মানি না, এটা তার উদ্দেশ্য না। হ্যাঁ, তার কাছে সেটা হাদিস হিসাবে প্রমাণিত নয়, তার কাছে সেটা হাদিস হিসাবে প্রমাণিত নয়, অথবা যে হাদিসটা আপনি বলছেন সে হাদিসের ব্যাখ্যা সেটা নয়, সে হাদিসের ব্যাখ্যা সেটা নয়, অথবা যে হাদিসটা আপনি সহিহ বলছেন সে হাদিসটা রহিত হয়ে গেছে, মানসুখ হয়ে গেছে তার কাছে। বুঝতে পারলেন পার্থক্যটা? তাহলে সে ডাইরেক্ট হাদিস অস্বীকার করছে না, আর সবগুলি হাদিস অস্বীকার করছে না, এটা হচ্ছে ইজতিহাদ। একটি হাদিস অথবা দুটি হাদিস, চারটি হাদিসকে অস্বীকার করে কোনো ইমাম, অনেক ইমাম এরকম করেছেন। কিসের জন্য? লিইল্লাতিন ফি সানাদি, একটি কারণ হচ্ছে যে তার কাছে সেই সনদে একটা রোগ আছে, ব্যাধি, সমস্যা আছে, এই হাদিস দুর্বল, সেই জন্য আমি এটা হাদিস মানি না। ওই ইমামের কাছে হাদিসটি দুর্বল, আর এক ইমামের কাছে হাদিসটি সবল। বোঝা গেছে? হয়তো আসলে হাদিসটি সহিহ, কিন্তু সে হাদিসটি কি বলেছে? দুর্বল বলেছে। তাহলে কি বলবেন? এইখানে বলা যাবে না যে কাফের হয়ে গেল, হাদিস অস্বীকার করে দিল, আহারে কোরআন মতো হয়ে গেল, বরং ইজতিহাদে ভুল হয়ে গেল, ভুল হয়ে গেল বলতে হবে। যেমন উদাহরণ দিই একটি, বুকের ওপর হাত বেঁধে সালাত আদায় করা, হাদিস সহিহ, সহিহ ইবনে খুজাইমাতে রয়েছে, এবং এই হাদিস সহিহ। যদিও কেউ কেউ এটার আপত্তি করেছেন, কিন্তু হাদিস সবগুলি মিলিয়ে আল্লামা আলবানী রাহমাহুল্লাহর যে সেটাই হাদিস সহিহ। এরকম অনেক হাদিস রয়েছে, কিন্তু হানাফি মযহাবে হাদিসটি যঈফ। হাম্বলীদের কাছেও এই হাদিস বলছেন না, কোনোটা হাদিস সহিহ না, এটাও সহিহ না, ওটাও সহিহ না, নাভির নিচে বাঁধাটাও সহিহ না, বুকের ওপর বাঁধাটাও সহিহ না। এই যে ইজতিহাদে ভুল হইল, এটা ইজতিহাদের ভুল, হাদিস অস্বীকার করেন না। এখন কেউ যদি বলে হাদিস তো আছে বুকের উপর হাত বাঁধার, তাহলে আপনি কি হাদিস অস্বীকার করেন? না, হাদিস অস্বীকার না, এটা কি বলছে যে আমাদের কাছে হাদিসটা সহিহ না, আমাদের হাদিসটা সহিহ নয়। রফেদানের হাদিস, আল্লাহু আকবার, রুকু থেকে উঠে রুকুতে যাওয়ার সময় আল্লাহু আকবার, হানাফি মযহাবে করেন না, ঠিক কিনা? তারা কি বলছে? রফেদান হাদিস তো সহিহ, কিন্তু হাদিসগুলি আগের ছিল, হুকুম ছিল, এটা কি হয়ে গেছে? রহিত হয়ে গেছে। তাহলে তাদেরকে হাদিস অস্বীকারী বলবো না, কিন্তু তাদের ফতোয়া ঠিক ওইটাও বলবো না, তাদের ফতোয়াতে ইজতিহাদে ভুল হয়ে গেছে। ইজতিহাদে ভুল হওয়া আলাদা জিনিস, আর হাদিস অস্বীকার করা আলাদা জিনিস, দুটোতে পার্থক্য রয়েছে। সেজন্য এই রকমের ইজতিহাদ যে উলামারা করতে গিয়ে কেউ ভুল করেছে, কেউ ঠিক করেছে, এই ক্ষেত্রে বলতে হবে যে ভুল করেছে সে তার সম্পর্কে বলে আখতা, সে ভুল করেছে, আর যে ঠিক সিদ্ধান্তে পৌঁছেছে বলে আসাবা। সহিহ হাদিসকে সহিহ বলেছে, ঠিক বলেছে, আর সহিহ হাদিসকে কেউ যঈফ বলেছে, বলছে ভুল করেছে, কিন্তু সে বলবো না যে সেই ব্যক্তি কি হয়েছে? কাফের হয়ে গেছে। যেই ব্যক্তি হাদিসটা গ্রহণ করেছে, আমল করেছে, সে আমানা, ইমানদার, আর যেই ব্যক্তি হাদিসটা আমল করেনি, রফেদান হাদিস নেয়নি, সে কাফের, এটা বলা যাবে না। কথা বোঝা গেছে কি না? বুকের উপর হাত বাঁধার হাদিস নেয়নি, সেজন্য কাফের, কাফের বলবো না, কিন্তু ইজতিহাদে ভুল হয়েছে, আর ভুলের উপর অটল থাকা জায়েজ নাই, ভুলের উপর অটল থাকা ইসলামের ক্ষেত্রে জায়েজ নাই, ভুল পথে আছে, এটা বলবো। এইরকমই কখনো কখনো হাদিস দুই পক্ষের কাছে সহিহ, দুইজন ইমামের কাছে সহিহ, কিন্তু একজন হাদিসটার অন্য ব্যাখ্যা করছে, আরেকজন অন্য ব্যাখ্যা করছে। আপনি একরকম ব্যাখ্যা করেছেন, আরেকজন আর এক রকম ব্যাখ্যা করছে, যার ফলে ইখতিলাফ হয়ে গেছে। দুটোই ঠিক, দুটো ঠিক না, একটা ঠিক আর একটা ভুল, কিন্তু একটা হচ্ছে ইসলাম, আর একটা কুফরি নয়, আর একটা কুফরি নয়। কথাটা বুঝতে গিয়ে দুইজন দুই রকম বুঝেছে। এর একটা উদাহরণ দিই, সাহাবায়ে কেরামদের আমলে এটা হয়েছে। খন্দকের যুদ্ধ শেষ হলো,
আর তারপরে কোরাইজার ইহুদিরা যে বড় গাদ্দারি করেছিল, সিরাতুন নবীতে বিস্তারিত আলোচনা করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে দেখছেন যে বাড়িতে এসে সবাই তো ভেঙে পড়েছে, আর সব হতাহত হয়ে আছে, আর কত যে জখমে আছে কষ্টে, মানে এমন শারীরিক পরিস্থিতি নেই যে সব জিহাদে যাবে। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল ইসলাম এসে হাজির, এক্ষুনি বলেন একবার বানি কোরাইজার ওইখানে চলে যাক, আর ওদেরকে ঘেরাও করতে হবে, আর ওদের বিরুদ্ধে জিহাদ করতে হবে, কারণ এরা চরম বিশ্বাসঘাতকতা গাদ্দারি করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় সাহাবায়ে কেরামদেরকে বলেছিলেন যে লা ইউসাল্লিয়ান্না আহাদুনিল আসরা ইল্লা ফি বানি কোরাইজা, তোমাদের মধ্যে কেউ যেন বানু কোরাইজা পৌঁছার আগে আসর না পড়ে। বানু কোরাইজা পৌঁছার আগে যেন তোমাদের মধ্যে কেউ আসর না পড়ে। হাদিস সহিহ বুখারীতে 2 জায়গায় রয়েছে, 946, 4119, সহিহ মুসলিমে 770 হাদিস সহিহ। বানু কোরাইজা না পৌঁছার আগে কেউ যেন নামাজ না পড়ে, আসর পড়বে না যতক্ষণ ওইখানে না পৌঁছবে। আর এর অর্থ কি? সাহাবায়ে কেরামদের ইজতিহাদ করতে গিয়ে এই কথাটি বুঝতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 মত হয়ে গেল। একদল বুঝলেন বাহ্যিক হাদিস, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যতক্ষণ বানু কোরাইজার মহল্লায় গ্রামে না পৌঁছবে ততক্ষণ নামাজ পড়বে না আসর। তো আমরা সূর্য ডুবে গেলেও রাস্তায় নামাজ পড়বো না। আসলে অনেকের সূর্য ডুবে গেছে, অনেকের সূর্য ডুবো অবস্থা হয়ে গেছে, তারপরে গিয়ে ওইখানে গিয়ে বানু কোরাইজা গিয়ে নামাজ পড়েছে আসর। জাহিরি হাদিস আমল করেছেন। সুতরাং এই বুঝটা তারা বুঝেছে। তাদের অন্যতম হচ্ছেন ইমাম ইবনে হাজম রাহিমাহুল্লাহ, জাহিরি মযহাবের লোকেরা। জাহিরি মযহাবের বড় আলেম, এর আগে আলোচনায় বলেছে যে তার আল মুহাল্লা নামক ফিকহের কিতাব রয়েছে, প্রসিদ্ধ কিতাব। তিনি বলছেন যে আমি যদি সাহাবায়ে কেরামদের জামানায় থাকতাম, লাউ কুনতু মাহু, তাদের সাথে থাকতাম, মা সাল্লাইতুল আসরা ইল্লা ফি বানি কোরাইজা, তাহলে রাস্তাতে আমি নামাজ পড়তাম না আসর, বানু কোরাইজা গিয়ে পড়তাম। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? বানু কোরাইজা না পৌঁছা পর্যন্ত তোমার আসরের নামাজ পড়বে না, আমি ওখানে গিয়ে পড়তাম। আপনারা কি বুঝেন? আপনারা যদি বলে দেখেন খুব এমার্জেন্সি কাজ আছে, আর আপনাদেরকে ওই আপনার দামামের বাইরে আজকাল যে ওই যে কমিউনিটি হলগুলো ইস্তেরাহা আছে, অমুক ইস্তেরাহাতে গিয়ে আসর পড়তে হবে, ওখানে না পৌঁছা পর্যন্ত আসর পড়বেন না। আর কার্যবশত রাস্তায় দেরি হয়ে গেছে বা বের হইতে দেরি হয়ে গেছে, তারপরে আসর ঢিলা হয়ে চলে যাচ্ছে, বিলম্ব হয়ে যাচ্ছে। তারপর যেহেতু আমাদেরকে হুকুম করেছে, শেখ বলেছেন বা ইসলাম সেন্টারতে বলেছে যে আমরা যেন আসরটা গিয়ে ওইখানে পড়ি, সুতরাং আপনি 5টার সময় গিয়ে আসর পড়বেন, মাগরিবের আগে বা মাগরিবের সময়, না রাস্তা আগে পড়ে নেবেন তারপর যাবেন? আগে পড়েন। তো একদল তো এরকমই বুঝলো যে না রে ভাই আসর পড়া যাবে না, চলেই যেতে হবে এখানে। আর একদল বলছেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য তো এইটা নয়। আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য হচ্ছে তাড়াতাড়ি করে পৌঁছার চেষ্টা করা, হ্যাঁ, তাড়াতাড়ি বেরিয়ে যাও, বিলম্ব না করা। সুতরাং যখন টাইম হয়েই গেল রাস্তাতে, আমরা রাস্তাতে নামাজটা পড়ে নিই, ঢিলা না করে, বিলম্ব না করে, আর তারপরে তখন যাই। উদ্দেশ্য এইটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শাব্দিক অর্থ উদ্দেশ্য নয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আর এইটাই ঠিক আছে। তো সাহাবায়ে কেরামদের একদল বললেন যে না, আন্না রাসূলুল্লাহ ইউরিদ মিন্না হাযা, এটা উদ্দেশ্য নয় যে আমরা মাগরিব করে দিয়ে আসর পড়বো না, একবারে চলে যাব ওখানে তারপরে পড়বো। ওয়ালাকিন আরাদা মিন্না সুরআত ওয়াল মুবাদারা, তাড়াতাড়ি যেতে বলেছে, তাড়াতাড়ি যাবে, ওইখানে গিয়ে তোমরা যেন নামাজ পড়ো, এরকম উদ্দেশ্য। তো এই ক্ষেত্রে কি বলবেন? সাহাবায়ে কেরামরা দুরকম আমল করেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করলেন সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, এরা দেখেন মাগরিব করে দিয়েছে, এখানে এসে আসর পড়েছে মাগরিবের সময়, আর আমরা রাস্তাতে পড়ে নিয়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে কিছু বলেননি, কাউকে তিরস্কার করেননি, এই তোমরা ভুল করেছো, হ্যাঁ তোমরা ভুল বুঝেছো, কিছু তিরস্কার করেননি। যা বুঝার যেহেতু ভুল হয়েছে, ইজতিহাদের ভুল হয়েছে। কিন্তু সাহাবায়ে কেরাম 2 দলই ঠিক করেছেন না? মোটে না, দুটো ঠিক হইতে পারে না, দুটো ঠিক হতে পারে না। কারণ হক একটি, সত্য একটি, মিথ্যা মেলায় হইতে পারে কিন্তু সত্য একটি, এটা কথা মনে রাখবেন, ঠিক না? 1 কয় হয়? 2, এটা একটি। আর কেউ যদি বলে 1 1 3, অ্যান্সার লিখেছেন, বলছে 1 1 3, আর 1 1 5, 1 1 10, 1 1 20, হইতে পারে না? তাহলে মিথ্যা মেলায়, ভুল অ্যান্সার মেলায়, আর সহি অ্যান্সার, সহি উত্তর হচ্ছে একটি। ঠিক ওইরকম ইসলাম হচ্ছে একটি। আর ইসলামের আশেপাশেও ইসলাম সম্পর্কে ভুল বুঝাবুঝি, মেলা ফিরকা। ইসলাম হচ্ছে একটি, তাওহীদ এবং সুন্নাত আর মানহাজে সালাফ। আর বাকি বিভ্রান্তিকর দল, ফিতনা, বহু ফিতনা। কথা বুঝতে পারছেন না?
তো এই ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে তিরস্কার করেননি, বলো যে আচ্ছা যা করেছো ঠিক করেছো। কিন্তু একদল হচ্ছে মুজতাহিদ মুসিব, আর একদল হচ্ছে মুজতাহিদ মুখতি। একদল ইজতিহাদ করেছেন, নবী সাল্লাল্লাহু কথাটাকে বুঝেছেন এবং সঠিক সিদ্ধান্তে পৌঁছেছেন, তারা দ্বিগুণ নেকি পাবেন, ডবল নেকি পাবেন, হাদিস আছে। আর আরেক দল সাহাবীরা যারা বাহ্যিক বুঝেছেন আর ওইখানে গিয়ে একবারে বিলম্ব করে নামাজ পড়েছেন আসরের, তারা ইজতিহাদ তো করেছেন, মেহনত করেছেন, কিন্তু ভুল সিদ্ধান্তে পৌঁছেছেন, তারা মুখতি, ভুল করেছেন, এই জন্য গুনাহ হবে তাদের। এক নেকি পাবেন, ডবল নেকি তারা পাবেন না। এই কথাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এজা তাহলে মুজতাহিদ যদি মেহনত করে, একজন ভালো আলেম মেহনত করে ফতোয়া দেয়, আর ফতোয়াটা যদি ঠিক দিতে পারে তো ডবল নেকি, আর ফতোয়া দিতে গিয়ে যদি ভুল করে দেয় তাহলে এক নেকি পাবে, গুনাহগার হবে না। কিন্তু শ্রোতার জন্য যে ফতোয়া নিল, সে যদি জানতে পারে যে না মুফতি সাহেব বা শেখে ভুল ফতোয়া দিচ্ছে, তার জন্য কি, তার জন্য ফরজ হচ্ছে ভুলটা ছেড়ে দেওয়া। ভুল যদি না ছাড়ে যান, আমার ওস্তাদ যেহেতু বলেছেন ভুল করলে কি হবে তাও ছাড়বো না, উনি ভুল করতে পারেন না, তখন গুমরাহ হইলেন আপনি পথভ্রষ্ট। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। তো একটি দুটি হাদিসকে ভুল বুঝতে গিয়ে কেউ বুঝে তো সেটা হাদিস অস্বীকার করা হয় না, কিন্তু হাদিস মানি না, হাদিস মানি না, কারণ হাদিস পরে লেখা হয়েছে এইসব অজুহাত। এটাও একটা আলোচনার প্রয়োজন রয়েছে ইনশাআল্লাহ তাআলা। আর একটি গুরুত্বপূর্ণ আলোচনা হাদিস সংকলনের ইতিহাস, এই মর্মে বেশ কিছু কিতাব রয়েছে বাংলায়, সেই বইগুলি পড়তে পারেন যাদের পড়ার ইচ্ছা আছে। আর সংক্ষেপে একটা আলোচনা ইনশাআল্লাহ করব। লম্বা আলোচনা আমাদের পড়ানো হয়েছে হাদিস ফ্যাকাল্টিতে, হাদিস সংকলনের ইতিহাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলেও হাদিস লেখা হতো, কিন্তু বিক্ষিপ্তভাবে লেখা হতো, আর দলবদ্ধভাবে আর ওইরকমভাবে হাদিস লেখা শুরু হয়েছে খলিফায়ে রাশেদ ইমাম প্রখ্যাত তাবেঈ আর খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির যুগে শুরু হয়েছে, যখন এর প্রয়োজন হয়েছে কিতাবের আকারে আর একসাথে সবগুলি সংকলন শুরু হয়েছে। কিন্তু তার মানে এই নয় যে হাদিস সংরক্ষিত ছিল না, হাদিস সবসময় সংরক্ষিত ছিল। সাহাবায়ে কেরাম এক একটি হাদিসের জন্য তদন্ত করেছেন হাদিসটা ঠিক আছে কিনা, যে শুনেছেন উনি ঠিক শুনেছেন কিনা। ওমর রাদিয়াল্লাহু তাআলার এই ব্যাপারে কঠোর ভূমিকা পালন করতেন। তো এই বিষয়গুলি যেন আমাদের মনে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের হকের অনুসরণে তৌফিক দান করেন এবং সমস্ত রকমের বাতিল ফিরকা এবং বাতিল ফিরকার অনিষ্ট থেকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন। এই আহলে কোরআনের যে ফিতনা রয়েছে, এই ফিতনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন মুসলিম সমাজকে বেঁচে থাকার তৌফিক দান করেন। এবং যেমনটা বললাম, যদি এই সমস্ত ফিতনা থেকে, যে বহুমুখী ফিতনা সম্পর্কে ভবিষ্যৎবাণী করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাঁচতে হয়, তাহলে কোরআন সুন্নাহ স্টাডি করার সাথে সাথে আপনার ভালো আলেমের সাথে সম্পর্ক সবসময় বহাল রাখতে হবে। আর না হলে সেলফি স্টাডি করতে গিয়ে আপনি নিজে বিভ্রান্ত হবেন আর কত লোককে বিভ্রান্ত করবেন। আর এইরকমটাই হয়েছে, যারা জেনারেল লাইনে লেখাপড়া করে নিজেই বক্তা হয়ে বসেছে, আর নিজেই মুফতি হয়ে বসেছে, আর নিজেই বড় বড় আলোচনা শুরু করেছে, আর কোনো আলেমের ধারা ধারণা বলছে এই আলেমরা কী বুঝে, আমি অতটা বুঝি। এরা বিভ্রান্ত, নিজেরাও দলুন এবং মুদিল্লুন, নিজেরা পথভ্রষ্ট এবং অন্যদেরকে পথভ্রষ্ট করে থাকে। এদের থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন। আল্লাহ আমাদের হেফাজত করেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।